দীর্ঘদিনের প্রেম আর সম্পর্কের পরিণতি কি তবে বিচ্ছেদের দিকে? সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। বলছি দিদি, ব্রেকআপটা তোমার বাহানা বলো, আসলে চ্যানেলের ভিউজ ডাউন তাই নতুন নাটক শুরু করেছো। মানে এদের আর অন্য কোনো কন্টেন্ট নেই, মানে চ্যানেলে একটু ভিউজ ডাউন হলেই সোশ্যাল মিডিয়ায় সবার সামনে নিজের সংসারের ঝামেলাগুলো তুলে আনবে। অথবা ওর গার্লফ্রেন্ড এর বয়ফ্রেন্ডকে পাম দিচ্ছে, অথবা ওর বয়ফ্রেন্ড এর গার্লফ্রেন্ডকে পাম দিচ্ছে, মানে বিনোদন আর বিনোদন। আর বিনোদন মানে বাংলা ইউটিউব কমিউনিটি। সব क्या देखना पड़ रहा है, যেখানে তুমি বৌদিদের অশ্লীল ব্লগ থেকে শুরু করে পরের সংসারে আগুন লেগেছে নাকি সবকিছুই দেখতে পাবে। कौन है ये लोग? প্রথম প্রেমে পড়লে কি যে মজা লাগতো, কিছুদিন গেলে মনে হতো একজনের মায়ায় আসক্ত নাকি ছিনিমিনি, বোঝা বড় দায়। ধরা পড়লে বলে ভাই দিদির সাথে কোনো উল্টাপাল্টা কিছু নেই বললেই হয়, জীবন তো চলবে। এইদিকে দাদা আমাদের দুজনের মন নিয়ে খেলা করবে। খেলা দেখে উজ্জ্বল দা যখন ভেঙে পড়ছে, অবশেষে সিদ্ধান্ত কাউকে না জানিয়ে বিয়ে করতে হচ্ছে। তো কেমন আছো সবাই? বিপজ্জনক বালক বলছিলাম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি কথা বলতে চলেছি সেই বিশ্ববিখ্যাত ইউটিউবার বং মিডিয়ার ব্যাপারে। শুনলাম বং মিডিয়াতে উজ্জ্বল বর্মন আর এঞ্জেল পিয়ার মধ্যে বিচ্ছেদ ঘটেছে। আদৌ কি এটা সত্যি নাকি এটা পুরোটাই সাজানো নাটক, এটা তোমাদের সামনে তুলে ধরবো এবং হালকা করে চাটার চেষ্টা করব। আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল পিয়া বলেছে, তুমি তোমার মতো ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। বলছি দিদি, এখানে তো শুধু অ্যাঞ্জেল পিয়ারই দোষ দিলে হবে না, আপনার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, কারণ এক হাতে কখনো তালি বাজে না। তাই অ্যাঞ্জেল পিয়াকে দোষ দেওয়ার আগে নিজের বয়ফ্রেন্ডের ক্যারেক্টারটা ঠিক করুন, তারপরে এত বড় বড় কথা বলতে আসবেন। কেউ হেলা ডালা না। কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে। শোন ভাই, মানুষের তো খেয়ে দে কাজ নেই, তোর নামে মিথ্যা এলিগেশন লাগাবে। গার্লফ্রেন্ড থাকার সত্ত্বেও অন্য মহিলাকে পাম দেবা আর ধরা পড়লেই দিদি, মানে কি নিজে মদ না বলে পাবলিককেও কি নিজের মতন মদ না ভাবিস? সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। সবাই তো বলবেই দিদি, তুমি যদি বং মিডিয়া উজ্জ্বল বর্মনকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে রিলেশনশিপে আসো তাহলে পাবলিক তো এসব বলবেই। বলছি দিদি, তোমাকে কি উজ্জ্বলদা দিতে পারছে না? মানে 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 ভালোবাসা, মানে মন থেকে বেরোনো হৃদয়ের ভালোবাসা। এক বছর ধরে অ্যাঞ্জেলার আমার ঝগড়া চলছে, বাট এবার একটু সমস্যায় পড়ে কাউকে না জানিয়ে বিয়ে করতে হচ্ছে। দাদা আমাদের না জানিয়ে বিয়ে করছে কারণ দাদা আমাদের ভালোবাসা প্রকাশ করতে যায়। আসলে কি বিয়ে করছে নাকি পুরোটাই সাজানো নাটক? কারণ তোদেরকে বিশ্বাস নেই, তোরা কিছু ভিউসের জন্য সবকিছু করতে পারিস। তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। যে কিছু ভিউসের জন্য নিজের মান সম্মান বলি দিয়ে হাগার ভিডিও বানাতে পারে, তার কাছে তো বিয়ে নিয়ে ছিনিমিনি খেলা ভিডিও বানানো নর্মাল। निकल लौड़े पहली फुर्सत में निकल। এবার তোমাদের কাছে হয়তো উজ্জ্বল দা ভগবানের সমান হতে পারে, কিন্তু আমার কাছে 2 টাকার ছাপড়ি ছাড়া কিছুই না। মজা আয়া যখন কারো নেশা মাথায় উঠে যায়। राग तुलबी ना কথা তো কই গেল রে, কথা তো কই বল মাথা কই বসা তুই। যখন কোনো ছাপড়ি একটু পপুলারিটি পেয়ে গিয়ে আর কন্টেন্ট খুঁজে পায় না। রাগ তুলবি না, কথা তো কই গেল রে, কথা তো কই বল মাথা কই বসা তুই। তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। এবার দিদি আমাদের লাইনে এসেছে। বলছি দিদি, তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার এটা কেমন রিলেশনশিপ যে তোমার বয়ফ্রেন্ডের তুমি গার্লফ্রেন্ড থাকার সত্ত্বেও অন্য মেয়েকে পাম দিতে হয়? আসলে কোনো ছেলে যদি সত্যিকারের কোনো মেয়েকে ভালোবাসে না, তাহলে অন্য মেয়ের প্রতি ইন্টারেস্টই শেষ হয়ে যায়। দাঁড়িয়ে যে ভালোবাসা, এটা আমার কাছে ভালোবাসার সংজ্ঞা। মানে 90-এর দশকের যে 1 টাকার চাপা ফুলের ভালোবাসা ছিল, ওইটাই আসল ভালোবাসা। আসলে সত্যি কথা বলতে গেলে তোমরা যেটা করছো না সেটা মোহ প্রেম না, চোখের পানিতে বোকটা বাইসা যায়। কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে। এবার কেউ যদি কাউকে মেসেজ করে আপনি কি আদৌ আটকাতে পারবেন? এবার আপনার বয়ফ্রেন্ডের যদি আপনার জীবনে থাকার থেকে এমনিতেই থাকবে, আর যদি যাওয়ার হয় না এমনিতেই যাবে, কত আটকাবেন? এবার এই কারণে যে আপনি সোশ্যাল মিডিয়া সবার সামনে সে ন্যাকা কান্না কাটছেন, এটা কি সমাজের কোনো কাজে লাগে? একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই মেয়েটাকে বিয়ে করব।
হ্যাঁ ঠিক আছে, তুই বিয়ে করা যা খুশি কর, তারপর তো এই অ্যাঞ্জেলকে আমি বিয়ে করব, আর আমি মনে করি আমাদের বিয়ে হয়ে গিয়ে। তো এখানে উজ্জ্বল দা বলছে আমি মনে করি আমার আর এঞ্জেল প্রিয়ার বিয়ে হয়ে গেছে। তো এখানে এঞ্জেল প্রিয়া দিদি কি বলছে দেখো। আমি জীবন চাই চাই চাই। বলছি কি দাদা, স্টেজে কি গাঞ্জা খেয়ে ওঠো, মানে কি নেশার সাইড ইফেক্টে যা খুশি বকো? তুই জানিস যে আমি ওর গার্লফ্রেন্ড, সবকিছুই জানে, ভিডিও স্টোরি লাগে, সবকিছুই দেখে, সবকিছুই বোঝে। এই তুই মেয়েটার সাথে ছিনিমিনি কেন খেলছিস রে? দেখছিস না মেয়েটা কষ্ট পাচ্ছে, বালের কষ্ট। কোন বংয়ের সাথে যারা হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। আসলে আমাদের এঞ্জেল প্রিয়া দিদির মনের দরজাটা খুব বড়, তার মনে অনেক ছেলের জন্য জায়গা থাকে। বলছি এঞ্জেল প্রিয়া দিদি, তোমার এটা মন নাকি পৌরসভার রাস্তা জনস্বার্থে প্রচারিত? এরকম ভাবে তো হয় না, সে দুজনের মন নিয়ে খেলা করবে, মানে আমাকেও নিয়েও চালাবে, ও ওকে নিয়েও। বলছি দিদি এমন করলে তো হয় না দিদি, বয়ফ্রেন্ডের সাথে কোনো ঝামেলা বাঁধলেই সোশ্যাল মিডিয়ায় রোজ রোজ ন্যাকা কান্না কানতে চলে আসবা। বলছি দিদি তোমার এটা কি নাটক নাকি তুমি ছোটবেলার থেকে এমন ন্যাকা? ফার্স্ট কথা হয়েছে দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই। সেকেন্ড কথা হচ্ছে তোর সঙ্গে যদি এঞ্জেল প্রিয়ার কোনো সম্পর্ক না থাকে তাহলে তোর নামে তোর গার্লফ্রেন্ড মিথ্যা এলিগেশন কেন লাগাচ্ছে? মানে তোর গার্লফ্রেন্ডের কি খেয়ে দিয়ে কাজ নেই, তুই এটাই বলতে চাস? গার্লফ্রেন্ড থাকার সত্ত্বে অন্য মেয়েকে পাম দিতে গেছিস আর গার্লফ্রেন্ড হাতে নাতে ধরে ফেলেছে, তাই এখন সোশ্যাল মিডিয়ায় সবার সামনে সাধু সাজিস না, তুমি তো দেখি ধোয়া তুলসী পাতা। বলছি ভাই তুই কি আর মেয়ে পাচ্ছিলি না পৃথিবীতে, অবশেষে একেই খুঁজে পেলি? তোর চয়েস এত ভালো। এবার উজ্জ্বল দাকে নিয়ে কেউ কিন্তু রোস্ট করতে পারবি না, কেস ঠুকে দেবে। কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে। মানে গ্রামটা কি গ্রাম? আরে গ্রাম গ্রাম হয়, গ্রাম না, অশিক্ষিত। যে গ্রাম উচ্চারণ করতে পারে না, গ্রামকে গ্রাম বলে, সে আবার কেস করবে। বলছি দাদা অ আ ক খ পারো তো? এখন যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক সবাই বলছে লিগ্যাল অ্যাকশন নিতে। কেন রে? সোশ্যাল মিডিয়ায় এসে যখন কন্টেন্ট বানাচ্ছিস তখন মানুষে অনেকে তো অনেক কিছুই বলবে। মানে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে এসে কন্টেন্টের নামে হাঁকতে পারবি, এবার মানুষ যদি তোর কন্টেন্ট না সহ্য করতে পারে, তোর মুখে হেগে দেয়, তখন নিতে পারবি না? না, প্রথমে এই রিলস ভিডিওটা দেখো। আরেকবার ভালো করে দেখো। তোমার ঘরে সোনা ফলে আমার সর্বনাশ। এবার অরিজিনালটা দেখো। আমাদের উজ্জ্বল দা যে নাকি বাংলার বিশ্ববিখ্যাত ইউটিউবার, এইদিকে মাঞ্চু দাদার গান কপি করে। আর কতদিন দাদা, আর কতদিন? মানে তোমার কি লজ্জা করে না নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলে দাবি করতে? লোকেরটা ছাপো। না সবই ঠিক আছে, কিন্তু গর্তে গর্তে কি করে সম্ভব যদি গর্তে সাপই না থাকে? অনেকেই আমাদেরকে বলেছিল যে আমরা নাকি নাটক করছি, যদি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো। হ্যাঁ, তোরা যদি এই বিয়ে নাটকটা না করতি, তোদের চ্যানেলে কি সত্যি এমন ভিউ আসতো? আজকে তোরা কিছু ভিউসের জন্য মেয়ে বিয়ে করছিস, আমার তো মনে হয় তোরা কালকে কিছু ভিউসের জন্য জামা কাপড় খুলেও নাচতে পারবি। এটা পাপ ছাড়া কি? তোরা সনাতন ধর্মকে নিয়ে মজা করবি, মজা ওরা বিয়ের মতন একটা পবিত্র বন্ধনকে নিয়ে ছিনিমিনি খেলবি। এবার যারা সনাতন ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে কি বলে জানিস তো? দে না। ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটা সাজানো, কেউ রেগে কি এমন আসতে চর মারে? বলছি কি তানিয়া দিদি, এত নোংরামি করে আর কতদিন? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও। এই কেউ থাকতে দে এদেরকে, তাহলে ডবল মজা পাবি। রাতে রাশিয়ান, সকালে ইন্ডিয়ান। তো অবশেষে একটা কথাই বলতে চাই, ভিডিওটা কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য না, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তাই কেউ গায়ে মাখবেন না। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটার কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। একটু সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।